মালদহে তৃণমূল পরিচালিত ইংরেজবাজার পুরসভা ঘেরাও অভিযান বিজেপির। পুরসভার ভেতরে ঢুকে বসে পড়ে আন্দোলন জেলা সভাপতি ও পুরসভা কাউন্সিলরদের। পুরসভায় জঞ্জাল সাফাই, পানীয় জল, যানজট, জলাভূমি ভরাট, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পে আর্থিক নয়ছয়ের অভিযোগে বিজেপির এই আন্দোলন। জঞ্জাল কর বসানো নিয়েও ক্ষোভ পুরসভার বিরোধী দলনেতা অম্লান ভাদুরীর। পুরসভার উন্নয়নের কাজে স্বজন পোষণ করা হচ্ছে বলে অভিযোগ। এ বিষয়ে ইংরেজবাজার পৌরসভার বিজেপির বিরোধী দলনেতা অম্লান ভাদুরী বলেন, পৌর বোর্ডের 3 বছর পার হয়ে গেল, কিন্তু আজ পর্যন্ত ইংরেজবাজার শহরের নাগরিকদের যে পরিষেবাগুলো পাওয়া দরকার, পরিশুদ্ধ পানীয় জল, শহর জঞ্জালমুক্ত, শহরে বিভিন্ন জায়গায় যে মাটি ভরাট হচ্ছে ইল্লিগাল, সেগুলো বন্ধ হওয়া, যানজটমুক্ত শহর, সুনির্দিষ্ট নিকাশি পরিকল্পনা, কোনোটাই আজ পর্যন্ত এই তৃণমূল পরিচালিত পৌর বোর্ড সঠিক পরিকল্পনা নিয়ে এখনো পর্যন্ত করতে পারল না। মানুষের কাছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ মানুষকে পৌরসভা পৌঁছে দেওয়ার জন্য, কিন্তু এই পৌরসভা বিরোধীদের কোনো কথা শুনছে না, মানুষকে ন্যূনতম নাগরিক পরিষেবাগুলো পৌঁছে দেওয়াতে অনীহা দেখাচ্ছে। পুরসভায় বিরোধী কাউন্সিলরদের মর্যাদা দেওয়া হচ্ছে না, এমনই দাবি আন্দোলনকারীদের। 9 দফার দাবিতে পুরো প্রধানকে স্মারকলিপি বিজেপি। এই বিষয়ে বিজেপির জেলা সভাপতি অজয় গাঙ্গুলি বলেন, আমাদের দীর্ঘদিন ধরে ইংরেজবাজার পৌরসভা একটা দুর্নীতি পৌরসভা এবং স্বৈরতান্ত্রিক পৌরসভা চলছে। ভেতরে আমাদের কাউন্সিলরদেরকে হ্যারাস করা চলছে। কাউন্সিলরদের সঙ্গে কোনো রকম যোগাযোগ করে, কথাবার্তা বলে, কোনো মিটিং করে কোনো আলোচনা কিছু করা হয় না। আমাদের কাউন্সিলররা সাধারণ মানুষের ভোটে জিতে এসছে, সাধারণ মানুষকে তাদের কাছে গিয়ে কৈফিয়ত দিতে হচ্ছে, কিন্তু এই পৌরসভার চেয়ারম্যান স্বৈরতান্ত্রিক উপায়ে ইংরেজবাজার পৌরসভা চালাচ্ছে। বিগত 2 বছর আগে আমরা ডেপুটেশন দিয়েছিলাম 12 দফা দাবির ভিত্তিতে। উনি সেই সময় আমাদের প্রতিনিধি দলকে বলেছিলেন যে পৌরসভা 12 দফা দাবির ভিত্তিতে মেনে নিয়ে চলবে, কিন্তু বিগত 1.5 বছর পরে দেখছি তিনি একটিও কথা মানেননি। সেই জন্য আজকে আমরা আমাদের 3 কাউন্সিলর এবং বিরোধী দলনেতার উপস্থিতিতে গোটা দিনের ডেপুটেশন কর্মসূচি রেখেছি। বেলা 3টার সময় উনি ডেপুটেশন নেবেন এবং ডেপুটেশন দিতে গিয়ে যদি আমাদের ডেপুটেশনের কপি দেখে উনি সন্তুষ্ট প্রকাশ করেন, আমরা যদি মানুষের কাছে দায়বদ্ধ হয়ে তাদের এই পরিষেবা পৌঁছে দিতে পারি তাহলে ভালো। আর যদি উনি কথার সঙ্গে কাজের আবার আগের মতো অমিল ঘটান, তাহলে ভারতীয় জনতা পার্টি দীর্ঘ থেকে দীর্ঘ আন্দোলন করে এই পৌরসভাকে কেমন করে স্তব্ধ করে দেয় তার সমস্ত রসদ ভারতীয় জনতা পার্টি জানে। যদিও বিজেপির কর্মসূচি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং লোক দেখানো, উন্নয়নের কাজে সমান অর্থ বরাদ্দ হয় দাবি ইংরেজবাজারের তৃণমূল পুর প্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর। পাল্টা বিজেপিকে গ্যাসের দাম বৃদ্ধি নিয়ে আন্দোলনের পরামর্শ তৃণমূল পুর প্রধানের। আজকে যদি আমরা বিরোধী দলকে মর্যাদা না দিতাম, উনি বিরোধী দলের নেতা থাকতেন, আইনটা দেখবেন যে চেয়ারম্যানই রেকগনাইজ করে। সেকেন্ড, প্রত্যেকটা মিটিংয়ে ওনাকে মর্যাদা দিয়ে কথা শুনিয়ে কাজ করা হয়। আমার ওয়ার্ডে যা ফান্ড আছে, ওনার ওয়ার্ডেও তাই ফান্ড আছে। অতীতে উনি তো আমাদের দলে ছিলেন, তখন তো পিডব্লিউডির দপ্তরের দায়িত্বে ছিলেন, কাজ করেছেন। রাজনীতি করার জন্য উনি নেমেছেন। আমরা রাজনীতি বাইরে করি, পৌরসভার কাজকর্মে রাজনীতি করি। জঞ্জাল কর বসানো হচ্ছে, জলাজমি ভরাট, এটা তো ওনার সেন্ট্রাল গভর্নমেন্টই বলেছে যে জঞ্জালের সার্ভিস ট্যাক্স দিতে হবে। এটা দেখছি পেপারে রান্না গ্যাসের জন্য 50 টাকা বেড়ে গেল। উজালা যে গরিব মানুষের যে তাহলে এটা শুধুমাত্র রাজনীতির জন্য আন্দোলন? একদম। তো বলুন না, 50 টাকা বেড়ে গেছে, আর হেসেলে 50 টাকা বেড়ে যাওয়া মানে কি হবে গরিব মানুষের? তাহলে এটা নিয়ে আন্দোলন করা হচ্ছে, রাজনীতি করছে, সামনে ভোট আছে। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।